আরও একটা হাইকোর্টের খবর আছে। 19শে ফেব্রুয়ারি সন্দেশখালী যেতে চেয়ে আবেদন, মামলা দায়েরের অনুমতিও দেওয়া হলো। শুভেন্দু অধিকারী মামলা দায়ের করলেন, কারণ তিনি কালকেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাকে যেতে বাধা দেওয়া হলো। এবার তিনি হাইকোর্টে যাবেন। কি আবেদন রাখলেন বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো শুভেন্দু অধিকারী দুবার তিনি বিরোধী দলনেতা, তার নির্দিষ্ট যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, সংবিধান তাকে যে দায়িত্ব দিয়েছে বিরোধী দলনেতা হিসেবে, সেই দায়িত্ব পালন করতে গিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। প্রথমবার বাসন্তী হাইওয়ে ঢোকার মুখে তাকে পুলিশ আটকায় এবং গতকাল তাকে ফের আটকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে তারা চারজন, তিনি, চন্দনা বাউরি সহ চারজন তারা যাচ্ছিলেন। 144 ধারার মধ্যেও তারা এই চারজন যেতে পারেন। সেটা জানার পরও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক তাকে ঢুকতে দেননি এই যুক্তিতে যে শুভেন্দু অধিকারী গেলে হাজার হাজার মানুষ তার কাছে ঢুকতে আসবেন, সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার একটা ব্রেক হতে পারে এবং যে 19 জায়গায় 144 জারি রয়েছে সেটাও তার সর্বাঙ্গীভাবে সেটা বাস্তবে প্রয়োগ করা যাবে না। এই অবস্থায় নতুন করে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে শুভেন্দু অধিকারীর তরফে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ্র মামলা করার অনুমতি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। সোমবার দিন শুভেন্দু অধিকারী ঢুকতে পারবেন কিনা, 30শে ফেব্রুয়ারি তিনি ঢুকতে চান, তিনি ঢুকতে পারবেন কিনা সে বিষয়ে প্রশ্নের উত্তর মিলতে পারে বিচারপতি চন্দ্রের বেঞ্চ থেকে। ধন্যবাদ।